আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে কচুর রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি কচু। তো কচুগুলো এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিব। তো কচুগুলো আমার ভালো করে খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নিব। তো 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এভাবে করে আমি কচুগুলো ধুয়ে নেব। কচুগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কচুগুলো আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো রান্না করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি দুটো ডিম। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলো হালকা ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিম দুটো দিয়ে দিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভুজিয়া করে নিব। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। এবার আমি কড়াতে দিয়ে দিব তেল। এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিব এখানে টমেটো কুচি। এবার আমি এগুলো একসঙ্গে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো। এবার আমি মশলাগুলো কষে নেব। তো মশলাটা আমি হালকা করে কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কচুগুলো। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি কচুটাকে মশলার সঙ্গে আর একটু কষে নিব। আপনারাও বাড়িতে একবার এরকম ভাবে রান্না করে দেখবেন। যারা কচু খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে। তো মশলাটার সঙ্গে আমার কচুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। তো পানি দিয়ে এটাকে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। তো এটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো কচুটা সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাবো। দেখুন আমার ঝিঙে গাছে কেমন ঝিঙে ধরেছে। ঝিঙেগুলো কত বড় বড়। তো ছাদ বাগানে যে এত সুন্দর ঝিঙে ধরে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। এবার আমি দেখাবো আপনাদেরকে তরমুজ গাছ। তো দেখুন কত সুন্দর আমার তরমুজ গাছে ফুল ধরেছে। ছোট একটা তরমুজও ধরেছে। এই দেখুন কত সুন্দর তরমুজটা ধরেছে দেখুন। এখানেও আরেকটা হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার ছাদ বাগানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন তরমুজটা দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এখানে দেখাবো কাঁচা লঙ্কার গাছ। দেখুন কাঁচা লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে।
এবার আমি চলে যাব আমার রান্নাঘরে। ঢাকনাটা তুলে দেখি কচুর কি অবস্থা। তো কচুটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। তো চামচ দিয়ে এবার একটা দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা ডিম ভুজিয়াগুলো। এবার কচুটার সঙ্গে ডিম ভুজিয়াটা ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কচুটা ভেঙে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। এটাও ভালো করে মিশিয়ে নিব। তো কচু রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন।